আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাত ধর্মীয় রাজনীতি করে নাকি ধর্মের নামে রাজনীতি করে? আমার আগের ভিডিওতে আমি জামাতকে নিয়ে কিছুটা সমালোচনা করেছিলাম বা ইসলামিক দলগুলোকে নিয়ে কিছুটা সমালোচনা করেছিলাম। তো সেই ভিডিওর নিচে কিছু কমেন্ট এসেছে, তার মধ্যে আপনাদেরকে দুইটা কমেন্ট আমি প্রথমে একটু দেখাই। তাহলে হিন্দু সাধু ও সন্ন্যাসীকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিলেই কুকুরের বাচ্চা। এই লোকটা নিশ্চয়ই জামাত সমর্থক। তার কমেন্টের ভাষা যদি আপনি একটু শুনেন তাহলে বুঝতে পারবেন এটা কি ইসলামিক দলের সমর্থক নাকি অন্য কোনো দলের সমর্থক। কোনো ইসলামিক দলের সমর্থক বা নেতা কর্মী এই জাতীয় কমেন্ট বা এই জাতীয় গালি কাউকে দিতে পারে কিনা, আর যদি এই জাতীয় গালি দেয় তাহলে সে কিসের ইসলাম প্রতিষ্ঠা করবে, আর সে কোন ইসলামিক দলের সমর্থক। হয়তো অনেকে বলবেন সে ইসলামিক দলের সমর্থক না, অন্য কোনো ফেক আইডি থেকে এই জাতীয় কমেন্ট করতে পারে। দেখেন তার আরও কয়েকটা কমেন্ট আমি দেখাই। আমার বিভিন্ন ভিডিওর নিচে যে কমেন্টগুলো করেছে সেটাও একটু দেখেন। আপনারা যে দেখতেছেন যে কমেন্টটা, সে 3টা ভিডিওতে 3টা কমেন্ট করেছে। 2টা ভিডিওতে জামাত ইসলামী জিন্দাবাদ, আর আরেকটা ভিডিওতে সে কমেন্ট করেছে তুই আমার স্যাটের মুসলমান। তার মানে এই লোকটা যে জামাত সমর্থক। অন্যান্য ভিডিওগুলোতে সে কি কমেন্ট করেছে আমি সেগুলোও দেখালাম, মানে আগের ভিডিওগুলোতে যেগুলোতে জামাতের প্রশংসা করেছে সেগুলোতে সে জামাত নিয়ে অনেক সুন্দর কমেন্ট করেছে। আর একটু সমালোচনা করার সাথে সাথে তার মুখের ভাষা বা কমেন্টের ভাষাগুলো কিভাবে চেঞ্জ হয় এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই জাতীয় লোক আদৌ ইসলামিক দলের সমর্থক কিনা, বা এদেরকে দিয়ে আপনি কোন ইসলাম প্রতিষ্ঠা হবে। দেখেন আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আপনার অনেক কিছু আছে, মা বাপ ভাই বোন, আপনার সম্পদ, বাড়ি গাড়ি, যার যতটুকু আছে সব কিছুই তার। শুধু নিঃশ্বাসটা যখন আর থাকবে না তখন সে পৃথিবীর জন্য বা সবার কাছে সে অপ্রয়োজনীয়। তাকে সবচাইতে ভালো যারা বাসে তারাও তাকে খুব বেশি সময় দুনিয়াতে রাখতে চাইবে না, যত দ্রুত সম্ভব তাকে দাফন করে দিবে। এটা হচ্ছে পৃথিবীর মূল বাস্তবতা। এখন অনেকেই অনেক ধরনের আবেগ নিয়ে বসবাস করে। যেমন যারা জামাত করে তারা মনে করে যে যারা বিএনপি করে বা জাতীয় পার্টি করে বা যারা আওয়ামী লীগ করে বা অন্যান্য দল করে এগুলো মানুষে না, এদের কোনো জ্ঞানে নেই। যারা জামাত করে একমাত্র তারাই জ্ঞানী। আবার যারা আওয়ামী লীগ করে তারা মনে করে অন্যান্য দলগুলো এগুলো মানুষের বাচ্চা না, তাদের কোনো জ্ঞান নেই। মানে যে যেই দলের সমর্থক সে সেই দলটাকে সর্বোচ্চ ভালো মনে করেই তাকে সমর্থন করে। তাই ভিন্ন মত যারা পোষণ করে তাদেরকে সম্মান করবেন। আর বিশেষ করে ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছেন, আপনারা অন্যান্য দলগুলোকে নিয়ে যে পরিমাণ সমালোচনা করেন, ইসলামিক দলগুলোকে নিয়ে অন্যান্য দলগুলো সেই পরিমাণ সমালোচনা করে না। আপনাদের বিরুদ্ধে সামান্য কিছু সমালোচনা হলেই আপনাদের কমেন্টের ভাষাটা মারাত্মক খারাপ হয়ে যায়। হয়তো অনেকে বলবেন এগুলো অন্যান্য দলের লোকেরা করে। হ্যাঁ, অন্যান্য দলের লোকেরা যেগুলো করে ফেক আইডি দিয়ে এগুলো আমরা বুঝি, আর কোনটা জামাত সমর্থকরা করে সেটাও আমরা বুঝি। কারণ আমাদের নিয়মিত কিছু শ্রোতা থাকে, তারা সবসময় কমেন্ট করে। তাদের কমেন্টের ভাষা দেখলেই আমরা বুঝি কে কোন দল করে। যখন সে খারাপ কমেন্টটা করা শুরু করে তখনও বুঝি কে করেছে, কারণ সে আমাদের অনেক ভিডিওতে কমেন্ট করে। অতএব এই কমেন্টগুলো আমরা পড়ি। মূল কথাটা হচ্ছে আপনি যেই দলের সমর্থকে হন না কেন, কোনো দলকে আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন না। যেমন এই জামাত ইসলামীকে নিয়ে আমাদের বর্তমান সমাজে দুই ধরনের প্রপাগান্ডা রয়েছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। প্রথমে নেগেটিভটা বলি। যেমন অনেকেই বলেন এবং অনেকেই ধারণা করে থাকেন জামাত শিবির মারাত্মক ডেঞ্জারাস একটা দল, এরা মানুষের রগ কাটে, এরা কারো উপরে আক্রোশ জানলে তাদেরকে রগ কেটে হত্যা করে। এই জাতীয় একটা বয়ান কিন্তু আমাদের সমাজে রয়েছে এবং প্রচুর মানুষ এটা বিশ্বাসও করে। এটা জামাতের বিরুদ্ধে একটা বড় ধরনের প্রপাগান্ডা। আবার জামাতের পক্ষেও
অনেকগুলো বয়ান রয়েছে যেগুলো সব কিছু সঠিক না। আবার পজিটিভ দিকেও জামাতকে নিয়ে অনেকের অনেক ধারণা রয়েছে। যেমন জামাত এমন একটা দল, তারা বা এই দলের নেতাকর্মীরা সব আসমান থেকে নেমে আসে এবং তারা একেবারে ফেরেশতা। এদের কোনো অপরাধ থাকে না, এদের কোনো ভুল থাকে না, এরা কোনো অপকর্ম করে না, তারা সম্পূর্ণরূপে ফেরেশতা। মানে জামাতকে নিয়ে আপনি অনেক ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাবেন, জামাত এই জামাত সেই, এই জাতীয় নানা রকম ভালো ভালো কথাও পাবেন। যেরকম জামাতের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথাও আছে ভয়ঙ্কর, আবার এমন অনেক অসত্য জিনিস আছে যেটা জামাত না সেই জাতীয় প্রশংসা তাদের রয়েছে। যেমন জামাতের বিরুদ্ধে আমি কিছু সমালোচনামূলক ভিডিও তৈরি করেছিলাম এবং কয়েকটা ভিডিওতে আমি এরকম বলেছিলাম যে জামাত দলটা কেমন, জামাতের নেতাকর্মীরা আসলেই কেমন, তারা কতটা সৎ এবং কতটা নিষ্ঠাবান। যতটা আপনারা বলেন ততটা নিষ্ঠাবান না, তাদের মধ্যেও অনেক সমস্যা রয়েছে অনেক জায়গায়। এই জাতীয় কথা বলার পর অনেকেই কমেন্ট করেছেন, বিশেষ করে জামাতের অনেক সমর্থক আমাকে বলেছেন যে আপনি জামাত সম্পর্কে যেই তথ্যগুলো দিচ্ছেন আন্তাজে একটা কথা বলতেছেন কোনো তথ্য এবং প্রমাণ ছাড়া। তখন আমি তাদের কমেন্টের উত্তর দিয়েছিলাম আমি তথ্য এবং প্রমাণ দিয়ে ভিডিও তৈরি করব। বাস্তবিক অর্থে আমি কোনো দলের নির্দিষ্টভাবে এরকম সমালোচনা করতে চাই না যেই দলটা অসম্মানিত হবে। এই জন্য আমি সমালোচনা করতে গিয়ে অনেকটাই ব্যালেন্স রাখি। কিন্তু যেহেতু অনেকেই কমেন্ট করেছেন যে আপনি জামাত সম্পর্কে যেসব তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলোর প্রমাণ দেখান, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আমার নিজের সাথে ঘটে যাওয়া জামাতের নেতাদের কিছু অপকর্ম আপনাদেরকে বলি। 5 আগস্টের আগে জামাতে ইসলামী গোপনভাবে তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। এমনকি আপনারা জানেন বিগত আওয়ামী লীগের 16 বছরে জামাতের উপর চরম নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল, এটা অস্বীকার করার কিছু নেই। আর 5 আগস্টের আগ পর্যন্ত জামাত সম্পূর্ণরূপে গোপনভাবে রাজনীতি করত। আর আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি জামাতকে ফলো করি অনেক আগে থেকে এবং পছন্দও করি এবং সমর্থন করি। 5 আগস্টের আগে লাস্ট 3 বছর, এই 3 বছর আমি এই যে এলাকায় থাকি এখন আপনারা অনেকেই জানেন আমি ঢাকা 17 আসন মানে বনানী থানায় থাকি। এখন এই বনানী থানায় আমি প্রায় 16-17 বছর যাবত আছি বলতে পারেন। এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আমি এই বনানী থানায় থাকি। তো লাস্ট যে 3 বছর আমি এই বনানী থানায় জামাতের সাথে টাচে ছিলাম, সেই সময় জামাত গোপনে রাজনীতি করতো। এমনকি কেউ জামাতের সমর্থন করে এই জাতীয় লোকের সংখ্যা অনলাইনে দেখা যেত না, কমেন্ট দেখা যেত না, ভয়ে কেউ কমেন্টও করতো না জামাতের পক্ষে, এরকম পরিস্থিতি ছিল। তো সেই সময় এই বনানী থানা জামাতের সাথে আমি সম্পর্ক রেখে চলেছি, তাদের দাওয়াতি কাজের সাথে আমি যুক্ত ছিলাম। এমনকি তখন জামাত যে বিভিন্ন ইউনিট ভাগ করে করে দিত, এক ইউনিটের সাথে আরেক ইউনিটের যোগাযোগ থাকতো না, মানে সবাই আলাদা আলাদা ছোট্ট ছোট্ট গ্রুপে ভাগ হয়ে তারা দাওয়াতি কার্যক্রম চালাতো। তো আমিও একটা ইউনিটের সাথে যুক্ত ছিলাম এবং এই 5 আগস্টের আগে যখন জামাতের চরম দুঃসময় এবং জামাতের নাম মুখে নেওয়াটাও মানুষ ভয় পেত, সেই সময় আমি 20 জন 30 জন লোককে অন্য কথা বলে দাওয়াত দিতাম যে আপনাদের জন্য একটা দাওয়াতের ব্যবস্থা রইল, আমি আমার দাওয়াত অমুক দিন অমুক টাইমে। 20-30 জন লোককে জড়ো করতাম, তারপর জামাতের যে কোনো একজন নেতা এসে সেখানে জামাতের দাওয়াত দিত, এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করত। এমনকি এই যে দাওয়াতগুলো দিতাম মানুষদেরকে যে জড়ো করতাম, এই জায়গাটা কোথায় নির্দিষ্ট করা হবে, গোপন জায়গার প্রয়োজন ছিল। আমার নিজের বাসায় পর্যন্ত আমি বসিয়েছি এইসব লোকজনকে। একটু চিন্তা করেন তো, ওই সময় যদি গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে শুরু করে পুলিশ বা আওয়ামী লীগের কোনো লোক যদি সামান্যতম টের পেত যে এরা গোপনভাবে জামাতের দাওয়াতি কার্যক্রম চালায়, নিজের বাসায় গিয়েও একটু সামান্য টাচ করলেও, তাহলে আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো। সেই সময় এভাবে জামাতের দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালনা করেছি বনানী থানায়, মানে ঢাকা 17 আসন।
যারা জামাতের সমর্থক বা জামাতকে অনেক বেশি মূল্যায়ন করতে গিয়ে আমাদেরকে গালাগালি করেন, আমাকে গালাগালি করেছেন, তারা খোঁজ নিলে পাবেন। বনানী থানার যে সভাপতি জামাতের মিজানুর রহমান খান, তার সাথে যোগাযোগ করবেন, তাকে ফোন দিলে বলতে পারবে যে আমি কে। কিন্তু 5 আগস্টের পর থেকে আমি এখন জামাতের কোনো অনুষ্ঠানে যাই না, এবং কি জামাত নামক যে দলটা রয়েছে এই দলটার সাথে আমার এখন কানেকশান একেবারে নেই বললেই চলে। এর কারণ হচ্ছে এই বনানী থানা জামাতের একজন নেতার কাছ থেকে আমি চরমভাবে অপমানিত হয়েছি 5 আগস্টের পর। এমনকি আমাকে মারাত্মকভাবে আক্রমণও করা হয়েছে যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেটা জামাতের একজন নেতার টাকার লোভে, এবং সে করিয়েছে, জেনে বুঝে আমার উপর 5 আগস্টের পর আক্রমণ করেছে। এখন সেই ঘটনাগুলো যদি আপনাদেরকে যদি বলি, আমি মনে করি এটা জামাতের জন্য কলঙ্কজনক অধ্যায় থাকবে। হয়তো আমার কথা আপনাদের অনেকের বিশ্বাস যদি না হয়ে থাকে, তাহলে বনানী থানা জামাতের আমিরের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং তার কাছে আমার নামটা বলার সাথে সাথে চিনে যাবে। তাহলে আমাদের দুইজনকে একসাথে বসাবেন, তারপর বুঝতে পারবেন। তো যেই জামাতের নেতা আমার সাথে মারাত্মক ধরনের অপরাধ করেছে এবং আমার সাথে আমার চরমভাবে আমাকে অসম্মানিত করেছে, শুধুমাত্র তাদের ধান্দাবাজির কারণে, আমি এটা বনানী থানা জামাতের আমিরের কাছে এর বিচার পাঠিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত এর বিচার আমি পাইনি। এমনকি আমাকে বনানী থানার আমির জিজ্ঞাসাও করেনি যে তোমাদের মধ্যে কি হয়েছিল। যে ব্যক্তি আমার সাথে অপরাধ করেছে সে তাকে যা যা বলেছে সে সেটাই বিশ্বাস করেছে এবং সে অনুযায়ী এখন পর্যন্ত চলছে। মানে যেই জামাতের নেতা আমার সাথে অপরাধ করেছিল সেই নেতা জামাতের নেতা, এখন তার বিচার তারা কিভাবে করবে? এখন যারা মনে করেন জামাতের সব লোক সব আল্লাহওয়ালা বিশাল বড় বুজুর্গ, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, যে জামাতের এরকম বহু লোক আছে, এরকম বহু থানার কমিটি আছে, এগুলো অসৎ এবং এরা ধান্দাবাজ। হয়তো বলবেন যে আপনি প্রমাণ ছাড়া, এখনও যদি বলেন আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি, তাহলে আপনারা বনানী থানায় আসেন, আমার সাথে জামাতের আমিরের সাথে একসাথে বসান। তো 5 আগস্টের পর আমার সাথে যখন এই ঘটনাটা ঘটার পরে আমি যখন এটার কোনো সুরাহা পাইনি এবং কি চরমভাবে তারা একের পর এক অন্যায় যখন করেছে, তখন আমার কাছে সন্দেহ হয়েছে যে তারা আদৌ ইসলামিক দল কিনা। আসলে তাদের সম্পর্কে আমি এত বছর যাবৎ যে ভালো ভালো কথাগুলো শুনতাম, এই কথাগুলো সত্যি কিনা, এর জন্য আমি তাদেরকে অনেক জায়গায় অনেক টেস্ট করেছি। এমনকি আপনাদেরকে এটাও বলেছি যে শেষ পর্যন্ত আমি জামাতের আমিরের কাছে একটা চিঠি পর্যন্ত পাঠিয়েছি, একটা ভিডিওতে বললাম। এই চিঠিটা আমি এমনভাবে লিখেছি যে আমি জানি যদি এটা জামাতের আমিরের কাছে পৌঁছে তাহলে তিনি অবশ্যই আমাকে ফোন করবেন। এখানে চিঠির ভাষাটা ছিল কৌশলী। সত্যিকার অর্থে আমি এই বনানী থানা জামাতের কমিটিকে যেভাবে দেখেছি বা জামাতের লোকজনকে যেভাবে দেখেছি, সত্যিকার অর্থে জামাতের মূল গোড়ায়ও একরকম কিনা এটা পরীক্ষা করার জন্য। কিন্তু বাস্তবিক অর্থে আমি হতাশ হয়েছি। এখন যদি বলেন যে এই প্রমাণ দরকার, যদি সত্যিকার অর্থে প্রমাণ দিয়ে কথা বলি, অনেক কিছু বলতে পারবো। যেহেতু আমরা অনলাইনে কথা বলি, আমাদের সাথে কার সাথে কে কী কথা বলে, আমাদেরকে কেউ যদি ফোন দেয়, আপনাদের কেউ যদি আমাদেরকে ফোন দেন, নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন আমরা এগুলো রেকর্ড করে রাখি এবং রাখবো। এই জাতীয় বহু ঘটনা আছে। 5 আগস্টের পরে এরকম অনেক ঘটনা আছে। আমার সাথে যখন অন্যায় হয়েছে, আমি অন্যান্য আমার সাথে যেসব জামাতের বা ছাত্র শিবিরের সাবেক নেতা আমাদের সমাবেশী ছিল, তাদের অনেকের সাথে আমি এই জাতীয় কথা বলেছি যে এই ঘটনা ঘটেছে। তখন তারা আমাকে এমন এমন কিছু কথা বলেছে, আমি আশ্চর্য হয়েছি যে বাস্তবিক অর্থে আমি জামাতকে যেই অনুসারে চিনতাম, তারা যেরকম সৎ, আদর্শবান, নীতিবান এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফ করা দল, সেরকম কিছু আমি শুনিনি। অনেকে আমার কথা শুনে আশ্চর্য হয়েছে, আবার অনেকে বলেছে ভাই আপনার সাথে তো এরকম ঘটেছে, আমার সাথে এর সাথে আরও বড় ধরনের ঘটনা ঘটেছে। মানে তারা একটা সময় ছাত্র শিবির করত, জামাতের জন্য তাদের অনেক ত্যাগ ছিল, সেই সব লোকগুলো এখন জামাতকে পছন্দ করে না, জামাতের উপর বিরক্ত। এরকম প্রচুর লোক আছে, যদি আপনারা একটু খেয়াল করেন। অনেক লোক ছাত্র শিবির করত, অনেক ত্যাগী নেতা ছিল ছাত্র শিবিরের,
কিন্তু তারা পরবর্তীতে জামাত ইসলামীতে যোগ দেয় না বা রাজনীতির সাথে যুক্ত থাকে না, তারা তাদের ক্যারিয়ার নিয়ে ভাবে। এই জাতীয় যে ঘটনাগুলো ঘটে এগুলো এমনি এমনি ঘটে না, বিতর্কত অনেক সমস্যা আছে। যদি প্রমাণ চান শুধু আমারটা দিয়ে আমি এই বনানী থানার আমিরের সাথে আপনারা বসতে পারেন। যদি জামাতের কেউ নেতৃবৃন্দ থাকেন আমার নাম্বার তার কাছে পাবেন না, কারণ আমি বিতর্কত এই কথাগুলো খোলামেলা বলতে চাই না। এতে অনেকে যারা জামাতের ভালো নেতা আছে তাদের প্রতিও হয়তো বিরক্ত হবে। কিন্তু অল ইন অল বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলামীর নেতারা অনেকটা ভালো, মানে অনেক দিক দিয়ে জামাতের নেতাদের চরিত্র ভালো অন্যান্য দলগুলোর সাথে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলোর সাথে, এনসিপির সাথে। আবার অনেক দিক দিয়ে তাদের চরিত্র তাদের সাথেও খারাপ আছে। এরকম বহু ঘটনা আছে। এখন যারা গালাগালি করেন এবং প্রমাণ খোঁজেন, বাস্তবিক অর্থে আপনাদেরকে কিছু কথা বলি, যদি সত্যিকার অর্থে আমার কথা যদি বিশ্বাস না হয় এবং বাস্তবতা যারা বুঝেন না তারা গালাগালি করতে পারেন। আপনি যখন ভালো অবস্থানে থাকবেন, আপনার সুদিন থাকবে, আপনার পাশে অনেক বন্ধুবান্ধব দেখবেন, অনেক শুভাকাঙ্ক্ষী দেখবেন, অনেক লোক আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এরকম অনেক বাক্য ব্যবহার করবে। এইসব লোকদেরকে পরীক্ষা করার জন্য আপনি কোনো একটা সময় শুধু তাদেরকে বলবেন, আপনার কৌশলগত কারণে আপনি বানিয়ে বলবেন যে আপনার চরমভাবে বিপদ, এই বিপদ থেকে এমন একটা বিপদ যে আপনাকে যদি সে সহযোগিতা করে আপনি সহজে তাকে আর সহযোগিতা করতে পারবেন না, আপনি চরমভাবে বিপদগ্রস্ত, এরকম একটা ভাবসাব দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে আপনি তার কাছে উপস্থাপন করেন, দেখবেন সে আপনার পাশে আর থাকবে না, আপনার কাছেও থাকবে না। আবার অনেকে জামাত সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেন, জামাত এমন তেমন, তারা ক্ষমতায় চলে আসলে পুরো বাংলাদেশটা ইনসাফে ভরপুর হয়ে যাবে। একটু নিজের এলাকায় খোঁজখবর নেবেন এবং জামাতের নেতৃবৃন্দদের সাথে আপনি একটু চলাফেরা করবেন, মিশবেন। মিশার পর তাদেরকে কিছু সমস্যা আপনি বলবেন যে এই জায়গায় এইরকম এরকম সমস্যা, নিজের কথা বলবেন, না হয় অন্যের কথা বলবেন। নিজের কথা বললে হয়তো তারা দেখবে যে আপনি আসলে সেই সমস্যা নেই, অন্যকে আরও একটা সমস্যা, বড় ধরনের সমস্যার কথা বলবেন, বলবেন ভাই আমার এই সমস্যাটার সমাধান করে দেন, দেখবেন আপনার আশেপাশে তারা থাকবে না, অনেক দূরে চলে যাবে। মানে আপনি যতক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকবেন, আপনি তাদেরকে ইয়ানত দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকবে। যখন আপনার কোনো সমস্যা তাদের সলভ করার প্রয়োজন হবে আপনার পাশে থাকবে না। যৌক্তিক অযৌক্তিক পরের কথা। এই জাতীয় ঘটনা আপনি প্রত্যেকটা অঞ্চলে আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন, তারপর আমাকে গালাগালি করবেন। আর বেশি প্রমাণ চাইলে আমাদের কাছে সাবেক নেতা, থানা নেতা আছে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি ছিল, তারা পরবর্তীতে জামাত করেছে, আবার জামাত থেকে তারা দূরে সরে আছে। এই জাতীয় বহু লোকের বহু কল রেকর্ড আমার কাছে আছে, ছাড়তে পারবো, দিতে পারবো। এই যে প্রমাণসহ ভিডিও যারা বলেন, আমরা যারা অনলাইনে কথা বলি বহু কিছু দিতে পারি, কিন্তু সব কিছু আমরা দিই না। তারা যে কত বড় গাদ্দারিও করতে পারে, এদের মধ্যে কত বড় বিশ্বাসঘাতক আছে, আপনাদেরকে কত বড় ক্ষতিও করতে পারে নিজের দলের লোকদেরও স্বার্থের জন্য, এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। হয়তো বলবেন এগুলোর সংখ্যায় কম না, প্রচুর লোক আছে। আরে আমি তো আমার কথাই বললাম, আমি বিপদের সময় জামাত করতাম, জামাতের সাথে ছিলাম, এখন নাই। কেন নাই? এখন সুদিন নাই, কেন নাই? তারও কারণ আছে। এগুলো আপনাদেরকে খোলামেলা বলতে চাই না, কিন্তু আপনারা বলাতে বাধ্য করবেন না। এবার আসি মূল আলোচনায়। জামাত ধর্মীয় রাজনীতি করে নাকি ধর্মের নামে রাজনীতি করে? আমি আগেই বলেছি যে জামাতকে নিয়ে নেগেটিভ অনেকগুলো ভাষা রয়েছে, অনেকগুলো প্রপাগান্ডা রয়েছে, আবার পজিটিভও অনেকগুলো প্রপাগান্ডা রয়েছে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে জামাতের নেতারা অনেকটাই বেস্ট, এটা বলা যাবে। এবং তারা ধর্মীয় রাজনীতি করে। তাদের মধ্যে যারা সত্যিকার অর্থে অন্তর থেকে রাজনীতি করে তারা ধর্মের জন্য ধর্মীয় রাজনীতি করে। আবার বহু লোক আছে জামাতের সাইনবোর্ড ব্যবহার করে অনেক বড় বড় সুবিধা নেয়, সুবিধাভোগী, তাদের ব্যবসায়িক খাত থেকে শুরু করে তাদের লাভের জন্যও করে। এরকম লোকের সংখ্যাও প্রচুর পাবেন। এটা হচ্ছে মূল বাস্তবতা। মূল কথাটা হচ্ছে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জানি আমার এই ভিডিওর পরেও অনেক অন্ধ সমর্থক আছেন যারা গালাগালি করবেন বা এর পরেও অনেকটাই প্রমাণ চাইবেন
যদি সত্যিকার অর্থে বেশি প্রমাণ চান তাহলে খোলামেলা একেবারে সব আলোচনা করব। জামাতের কোন কোন আসনে জামাতের কোন কোন নেতারা কি জামাত সম্পর্কে মন্তব্য করেছে এবং কি জামাতের নেতারা তাদের নিজের দলের লোকদের সাথে কি অন্যায়গুলো করেছে 5 আগস্টের পরে, এগুলো সব তুলে ধরব। কারণ আমি এখন কোনো রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো দালালি করার জন্য এখানে কথা বলছি না। আমি আপনাদেরকে সত্য এবং বাস্তবতা তুলে ধরার জন্য কথা বলছি। অতএব আপনাদের নামে কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা করলেই আপনাদের গালাগালি শুরু করবেন। আপনারা গালাগালি করলে আমার কোনো কিছু যায় আসে না। আমরা অনলাইনে কথা বলি, বহুজন বহু রকম কথা বলবে, এগুলো মেনে নিয়েই অনলাইনে কথা বলতেছি। আর হুমকি দামকি এগুলো না দেওয়াই বেটার। এগুলোকে যদি ভয় পেতাম তাহলে অনলাইনে কথা বলতাম না, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে অবশ্যই কথা বলতাম না। জাযাকাল্লাহ খায়রান।